বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে একটা ডেমো ক্লাস আমি কিভাবে আমার কোর্সের ক্লাস নিব এবং পরীক্ষা নেব এবং সাজেশন দিব পিডিএফ আকারে সেই সম্পর্কে পূর্ণাঙ্গ একটা আলোচনা বা ডেমো ক্লাস আমি নেব। এটা হলো ৪৯তম বিসিএস যে শিক্ষা হবে সেই শিক্ষার আমরা প্রত্যেকে জানি এই বিসিএস এ সরাসরি এমসিকিউ এবং ভাইভা। তবে আমাদের মনে রাখবো যে এখানে এমসিকিউর মার্কটা কিন্তু বিসিএস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। অন্যান্য বিসিএস এ এমসিকিউ মার্ক শুধু পাস আর ফেল, এখানে কিন্তু পাস আর ফেল না। এবং এটাই হলো এই যে 200 মার্কের পরীক্ষা হবে, জেনারেল 100 মার্ক আর সাবজেক্টিভ 100 মার্ক। এই দুটো মার্ক 200 মার্ক কিন্তু আমাদের কাউন্টেবল মার্ক। এই মার্ক ভাইবার 100 এর সাথে এই মার্কটা কিন্তু যোগ হবে। সুতরাং এখানে 1 মার্ক মানে একটা এমসিকিউ মানে প্রচন্ড গুরুত্বপূর্ণ। আমাদের এই বিসিএসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে কোনো লিখিত পরীক্ষা নেই, শুধু আমরা এমসিকিউ পরীক্ষা দেব। কিন্তু এমসিকিউ পরীক্ষার মার্ক কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। আমি যে ক্লাসটা আজকে নেব সেটা হলো ডেমো ক্লাস। একটু ধারণা দেব কিভাবে পড়লে আমরা অতি সহজেই বা সহজেই আমরা কমন পেতে পারি। তাহলে আমরা শুরু করি। যে আজকে হলো আমি যে ৪৯তম বিসিএস এর ফিজিক্সের যে 100 মার্কের পূর্ণাঙ্গ প্রস্তুতি কিভাবে আমরা নিতে পারি। আচ্ছা, আমরা সবাই জানি যে বিসিএস এর যে সিলেবাসটা দিয়েছে, সিলেবাসের পার্ট এ এবং বি। এ পার্টে রয়েছে প্রথম অংশে আছে মেকানিক্স। প্রথম অংশ আছে কিন্তু এখানে যে প্রথম অংশ আছে আমাদের মেকানিক্স। এই যে এখানে প্রথম অংশ আছে আমাদের এখানে মেকানিক্স। এই মেকানিক্সের অংশ থেকে যে আমরা এই মেকানিক্সের যে অংশ, প্রথম অংশ আছে আমাদের পার্টিকেল ডাইনামিক, অর্থাৎ নিউটনের প্রথম মোশন। নিউটন যে ল অফ মোশন, নিউটনের যে ল অফ মোশনের এই হচ্ছে নিউটনের প্রথম সূত্র। আমরা অনেকে ভাবি যে এখানে নিউটনের ল অফ মোশন বলতে আমরা নিউটনের যে তিনটা সূত্র সেই তিনটা সূত্রকে আমরা বুঝি, কিন্তু আসলে তিনটা গতির সূত্র বলতে আমরা কিন্তু তিনটা গতিসূত্র পড়লাম শেষ করলাম, আসলে তা না। এই যে নিউটনের ল অফ মোশন অর্থাৎ নিউটনের গতিসূত্র বলতে কি কি বোঝায়, আমরা কি কি পড়তে হবে, সেটা হলো প্রথমে আমাকে পড়তে হবে বলের ধারণা, বলের প্রকারভেদ, মৌলিক বলের তীব্রতা এবং ভরবেগ, এগুলো সম্পর্কে আমাদের মৌলিক ধারণা নিতে হবে। সেজন্য এসএসসি লেভেলের বই থেকে, এসএসসি লেভেলের যে বই আছে সেই বই থেকে নিউটনের বলবিদ্যা ওই শুরু থেকে আমাদের এই অংশ থেকে আমাদের এই জিনিসটা পড়তে হবে, এবং সেখান থেকে এসএসসির বই প্লাস গাইড থেকে এইটুকুর ভিতরে যা আছে সব আমাদের এমসিকিউ সহ খুঁটিনাটি সব করে নিতে হবে। তারপরে পড়তে হবে নিউটনের সূত্র যে আছে, প্রথম সূত্র পড়তে হবে, দ্বিতীয় সূত্র পড়তে হবে, তৃতীয় সূত্র পড়তে হবে, প্রথম সূত্র প্রয়োগ, দ্বিতীয় সূত্র প্রয়োগ, তৃতীয় সূত্র প্রয়োগ, এই সংক্রান্ত যত যা আছে, এবং গণিত সহ গণিত সহ উদাহরণ। এই যে উদাহরণে অনেক গণিত আছে, সেই উদাহরণে যে গণিত সহ ছোটখাটো ম্যাথ সহ আমাদের সবগুলো কিন্তু পড়তে হবে। তারপরে আমাদের পড়তে হবে কি, যে এই টপিকের ভিতরে নিউটনের গতিসূত্রের ভিতরে পড়তে হবে আমাদের ঘাত বল এবং তার উদাহরণ, এবং বলের ঘাত ও ঘাত বলের মধ্যে পার্থক্য এটা পড়তে হবে, এবং এগুলোর মাত্রা পড়তে হবে, একক পড়তে হবে, এবং এই সূত্রের মধ্যে যে সম্পর্ক আছে যে ঘাত বল, আহ বলের ঘাত ঘাত বলের মধ্যে পার্থক্য, যে আহ ঘাত বল বা বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কগুলো সুন্দরভাবে দেখতে হবে। এবং নিউটনের গতির সূত্রের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক আছে, যে কি শর্ত প্রয়োগ করলে আমাদের দ্বিতীয় সূত্র প্রথম সূত্র যাবে এবং তৃতীয় সূত্র থেকে প্রথম সূত্রে আসা যাবে এই সম্পর্কে। এবং এখানে কিন্তু উদাহরণ ছোটখাটো ম্যাথ আছে, এই ম্যাথ গুলো আমাদের পড়তে হবে। যে গাণিতিক যে সমাধানগুলো আছে এই সমাধানগুলো কিন্তু আমাদের অবশ্যই পড়তে হবে। তারপরে এগুলো সম্পর্কে উদাহরণ আমরা এইটুকু যদি আমরা পড়ি, এগুলো উদাহরণ সহ যদি আমাদের এই প্রশ্নগুলো পড়ি, তাহলে আমাদের শুধু কভার হবে এই প্রথমটুকু, এই নিউটনের গতির সূত্র। তারপরে আছে আমাদের দেন আছে একমাত্রিক গতি বলতে কি বোঝায়। আমরা কিন্তু একমাত্রিক গতি বলতে এক্স অক্ষকে বোঝাই বা
ওয়াই অক্ষ যে কোনো একটা অক্ষকে বোঝায়। এই একমাত্রিক গতির এই টপিকসটা পড়তে হলে আমাদের প্রথমে পড়তে হবে কি দ্রুত, সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ এই সম্পর্কিত সাধারণত এসএসসি লেভেলের এগুলো সাধারণত এইটুকু আছে এসএসসি লেভেলের পড়া। এগুলো এসএসসি লেভেল প্লাস এসএসসি লেভেল থেকে এগুলো আমাদের এই টপিকসটা পড়তে হবে। 2 বইয়ে আছে মোটামুটি। তারপরে এই সূত্রগুলো সম্পর্কে আছে, কারণ এগুলো সবগুলো কিন্তু একমাত্রার সূত্র, এক্স অক্ষ বরাবর এগুলো আমাদের পড়তে হবে একমাত্রিক গতির ক্ষেত্রে। পড়ন্ত বস্তু, তারপরে এটাও আমাদের পড়তে হবে। এই সম্পর্কিত দেখবেন যে সম্ভবত এটা এসএসসি বইয়ের দ্বিতীয় অধ্যায়, এসএসসি বইয়ের দ্বিতীয় অধ্যায় এগুলো আছে। দেন সিলেবাস আছে আমাদের কি সমতলে বস্তুর গতি। সমতলে বস্তুর গতি মানে দ্বিমাত্রিক গতি। এখানে দ্বিমাত্রিক গতি মানে কি প্রাস এবং প্রাস সংক্রান্ত কয়েকটি সংজ্ঞা এগুলো পড়তে হবে এবং প্রক্ষেপণ গতি পড়তে হবে এবং এই সম্পর্কে যে উদাহরণ আছে। তারপরে সর্বোচ্চ সর্বনিম্ন গতি শক্তি যে বিভব শক্তির সমীকরণগুলো, এই যে ইকে ইজ ইকাল টু হাফ এম ভি স্কয়ার, অবশ্য কাজ ক্ষমতা শক্তির ভিতরে আছে অবশ্য। এই গতি শক্তি বিভব শক্তি এখানে যে কোথায় শূন্য হবে, এই যে এখান থেকে এইটুকু হলে ইপি ইজ ইকাল টু এম জি এইচ হয়। এই গতি শক্তি বিভব শক্তি যে সমীকরণগুলো সেগুলো দেখতে হবে প্রাসের ক্ষেত্রে, ইয়ের ক্ষেত্রে আর কি। এই যে সর্বোচ্চ বেগে প্রাসের গতি শক্তি আর বিভব শক্তি স্থিতি শক্তি এগুলো আমাদের দেখতে হবে। তারপরে কি আছে যে গাণিতিক উদাহরণ আছে, গাণিতিক উদাহরণ এবং প্রাসের আণবিক প্রাস। একটা প্রাস হলো যে সর্বোচ্চ বিন্দু যদি আমরা উপর দিকে নিক্ষেপ করি, এই যে এখানে যদি একটা এক্স অক্ষ হয় এই দিকে নিক্ষেপ করি এটা। আর একটা আছে আণবিক প্রাস। আণবিক প্রাস বলতে এখান থেকে এই দিকে নিক্ষেপ করার, দেখবেন এসএসসি লেভেলে দুইটাই আছে। এইটুকু যদি আমরা পড়ি তাহলে আমাদের হবে এই প্রথম অংশের সিলেবাস। প্রথম অংশ বলতে এইটুকুর সিলেবাস কভার। তার মানে এখানে কিন্তু মোটামুটি দুইটা অধ্যায়ের মিশ্রণ আছে। কাজ ক্ষমতা শক্তি আমরা জানি যে এখানে আলাদা একটা অধ্যায় আছে সংরক্ষণ সূত্র বা সংরক্ষণশীল বল, ওয়ার্কন শক্তি, ভর শক্তি এগুলো সাধারণত বুঝে। এখানে 1 2 3 তিনটা অধ্যায় মোটামুটি এখানে মিশ্র। একটার ভিতরে আমরা এসএসসি লেভেল তিনটা এবং এগুলো সবগুলো এসএসসি লেভেলের প্রশ্নই পড়তে হবে। এখানে কোনো অনার্সের লেভেলে কোনো প্রশ্ন নেই। হুম। আর আমার যে কোর্স সেই কোর্সের ভিতরে আমি পরীক্ষা একটা নিয়েছি, অবশ্যই এই পরীক্ষাগুলো আবার আমি রিপিট করব। 26 থেকে একটা পরীক্ষা হয়েছে, এই পর্যন্ত পরীক্ষা হয়েছে। তারপরে এক্সাম 2 পরীক্ষা হয়েছে এই যে মহাকর্ষ সূত্রের উপর, ত্বরণের উপর পরীক্ষা হয়েছে। এগুলো আমরা পরীক্ষা নিচ্ছি আর এগুলো সবগুলো পড়তে হবে। এই অধ্যায়টা এসএসসি এবং এসএসসি গাইড বই থেকেও এমসিকিউ এর জন্য আমরা পড়তে পারি। আমার এই কোর্সে ভর্তি চলছে। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন এবং এই পিডিএফ সহ মাত্র 500 টাকায় ক্লাস হবে, এক্সাম হবে, তারপরে সাজেশন দেওয়া হবে। আশা করি যে আমার সাজেশন থেকে 80% কমন ফলানোর একটা চিন্তা ভাবনা আছে। আমি এই সাজেশন গুলো তৈরি করতেছি, আরো আপডেট করব ইনশাল্লাহ। তারপর এক্সাম 3 আজকে চলমান আছে। আমি এটা অবশ্যই এক্সাম 3 আমি দেখাবো কিভাবে আমি এক্সাম গুলো নিচ্ছি। আর এক্সাম 4 2 তারিখে আর এক্সাম 5 5 তারিখে, এভাবে মোটামুটি একদিন পর পর রুটিন দেওয়া। আমি যে পিডিএফ গুলো তৈরি করেছি মোটামুটি প্রথম লেভেলের এই যে এক্সাম 1 এর এই যে ইম্পর্টেন্ট প্রথমে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দিয়েছে এই সম্পর্কে। এই যে ঘাত বল যেগুলো সাধারণত আমাদের জানা কম, এই যে ঘাত বল এগুলো সাধারণত আমাদের গুরুত্বপূর্ণ, সবগুলো দেওয়ার প্রয়োজন হয়নি। জাস্ট এখানে দিয়েছে প্রথমে আমরা ঘাত বল, তারপরে এগুলো যে এই যে বলের একক, নিউটন এর মাত্রা, ভরবেগ, ছোট ছোট বিষয়গুলো আমি ইনফরমেশন আকারে আমরা সাজিয়েছি। এই যে এরকম রকেটের গ্যাসের জেট, এই যে ভরবেগের মাত্রা, ধাক্কার মাত্রা, এগুলো আমরা এই যে এমসিকিউ এক কথা উত্তরে ছোট ছোট ইনফরমেশন গুলো ইনক্লুড করেছি। তারপরে দেখেন এখানে যে স্থিতি জড়তার উদাহরণ, এই যে 4টা 5টা স্থিতি জড়তার উদাহরণ দিয়েছে যেগুলো সাধারণত বইয়ে আছে। এই বই থেকে এগুলো পড়লে সাধারণত হবে। গতি জড়তার অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, কি কি গতি জড়তা হতে পারে। তারপরে ঘাত বলের উদাহরণ দেওয়া আছে, পর্যাপ্ত উদাহরণ দেওয়া আছে, ঘর্ষণের সুবিধাগুলো দেওয়া আছে এবং যাতায়াত পেষণের সুবিধা বা অসুবিধাগুলো আলোচনা করা হয়েছে। ঘর্ষণের
এগুলো আলোচনা, ভরবেগের নিত্যতার উদাহরণ, এই যে উদাহরণ, আবর্তন বলের উদাহরণ, এগুলো নিউটনের তৃতীয় সূত্রের উদাহরণ, এগুলো ইনক্লুড করা হয়েছে। এই যে শর্টকাট ইনফরমেশন গুলো দেওয়া হয়েছে এই অধ্যায়ে। কেন্দ্রীয় বলের প্রয়োগ কোথায় কোথায় প্রয়োগ করা যায়, দুধ থেকে মাখন তৈরি করে কেন্দ্রীয় বল প্রয়োগ করা হয়, সাইকেল আরোহী, রেলগাড়ি গতি, এগুলো উদাহরণগুলো আমরা এখানে ইনক্লুড করেছি। তারপরে শুধু যে এগুলো ইনফরমেশন তা না, তারপরে এই যে দেখেন এখান থেকে দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে যে অঙ্কগুলো আসতে সম্ভাবনা, এমসিকিউ গুণগুলো ইনক্লুড করা হয়েছে এবং যেগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন আছে সেগুলো ব্যাখ্যাও মোটামুটি দেওয়া হয়েছে। এই যে এগুলো, এই যে যেটা প্রয়োজন আছে ব্যাখ্যা, এগুলো বিশেষ ব্যাখ্যার প্রয়োজন নেই, উপরে উদাহরণ আছে। ভরবেগের পরিবর্তনের সময় নির্ভর করে, কিন্তু নির্ভর করে না বস্তুর অবস্থানের উপর। এইগুলো আমরা একটু দিয়েছি। এই যে পর্যাপ্ত উদাহরণ সহ এবং এই যে অ্যান্সার দেওয়া আছে। এগুলো এগুলো প্রশ্নের ব্যাখ্যা দেওয়া, ওখানে উপরে দেওয়া ব্যাখ্যাগুলো দেওয়া, তারপরে নিচে এগুলো দেওয়া, এভাবে এই যে ব্যাখ্যা দেওয়া আছে। সবচেয়ে দুর্বল বল কোনটি, ব্যাখ্যা দেওয়া আছে। সবচেয়ে দুর্বল বল, সবচেয়ে শক্তিশালী বল, এই যে গুরুত্বপূর্ণ এটা, এর জন্য এখানে ইনক্লুড করা হয়েছে ব্যাখ্যা। যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো ব্যাখ্যা ইনক্লুড করা প্রয়োজন সেগুলো দেওয়া হয়েছে এবং ধীরে ধীরে এগুলো আরো আপডেট করা হবে ইনশাআল্লাহ। এই যে এরকম ভাবে প্রত্যেকটা এটা দেওয়া আছে, আপডেট করা আছে। এবার এই যে আমি আরেকটা দেখি মেকানিজের যে এক্সাম্পল, এই যে গতিসূত্র যেটা আমরা নিলাম, এই যে দুই এক নম্বর এখান থেকে আমরা এইভাবে এগুলো আমরা তৈরি করেছি। এই যে ভর কেন্দ্র আমার পিডিএফ গুলো, পিডিএম থেকে আশা করছি 90% কমন পড়ার কথা। আমি আরো আপডেট দেবো যাতে আমাদের কমনটার পার্সেন্টেজ সম্ভাবনা থাকে। এই যে এইভাবে অঙ্ক, ছোট ছোট অঙ্কগুলো আমরা ইনক্লুড করছি, সমীকরণগুলো ইনক্লুড করছি, যতটুকু পড়তে হবে মোটামুটি একটা পড়ানো হয়েছে। কিন্তু মহাকর্ষ থেকে মোটামুটি এই যে এটা মেকানিক্সের হলো যে 51টা পেজ হয়েছে এই মেকানিক্স এর থেকে। এটা পার্ট 1 থেকে 4 পর্যন্ত আছে, এটা 4। তারপরে আজকে যেটা পরীক্ষা হচ্ছে সেটা হলো প্রপার্টি অফ ম্যাটারে, যেটা আছে এই যে ইলাস্টিসিটি, এই যে ইলাস্টিসিটি দেওয়া আছে। এই সূত্রগুলো সিলেবাসের, এই সিলেবাসের ভিতরে আমি আগে কি বলছি, স্থিতিস্থাপকতার সংজ্ঞা দিয়েছি, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, এই যে সুন্দরভাবে একমাত্র ব্যাখ্যা দেওয়া সিলেবাস অনুসারে। বিকৃতি কাকে বলে একমাত্র একবারে পড়লেই পাওয়া যাবে, এই যে 3 প্রকার নাম, এগুলো দেওয়া আছে। তবে এখানে এটা ফলো করি যে এই চ্যাপ্টারে কিন্তু অনার্সের কিছু আছে, এই যে এটুকু অনার্সের, এটা কোনো ইন্টারমিডিয়েট বই নাই। এখানে এটুকুকে আমি আরো ইনক্রিজ বা ইনরিচ করার জন্য অনেকগুলো ইনক্লুড করছি, যে এগুলো ইন্টারমিডিয়েট বইয়ের সুন্দরভাবে সাজানো আছে। এই যে এগুলো একটা মোটামুটি ব্যাখ্যা আকারে দেওয়া আছে, তারপরে আবার শর্টকাটে ইনফরমেশনও দেওয়া আছে। এই যে যে কোনগুলো ইনফরমেশন আর কি দেওয়া আছে সুন্দরভাবে। এই যে সুন্দরভাবে ম্যাথ দেওয়া আছে, স্টেপ বাই স্টেপ ম্যাথও করা আছে, গুরুত্বপূর্ণ নৈবেদ্যিক ইনক্লুড করা আছে। এই যে এই সূত্র দিয়ে করবো, এই সূত্র আমরা ইনক্লুড করে দিচ্ছি, এখানে এই সূত্র দিয়ে অঙ্কটা সলিউশন করতে হবে। এই যে এখানে এই সূত্রটা ইনক্লুড করতে, এই সূত্র দিয়ে অঙ্ক করতে হবে। তারপরে তাপমাত্রার ভিতরে ডিক্রিজ পায়, তাপমাত্রা বৃদ্ধি পেলে কেন বৃদ্ধি পায়, এখানে ব্যাখ্যা আছে, সে ব্যাখ্যাগুলো দেওয়া আছে। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে ইয়াং মডুলাস হ্রাস পাচ্ছে, তো ইয়াং এই যে গণাঙ্ক কমে, সেগুলো এই যে সুন্দরভাবে গুরুত্বপূর্ণ গুলো ব্যাখ্যা দেওয়া আছে, হুকের সূত্র দেওয়া আছে। এভাবে ছোটখাটো করে এমসিকিউ গুলো অনেকগুলো মোটামুটি দেওয়া আছে। এই যে এইটা হলো অনার্সের লেভেলে। অনেকে বলে যে অনার্সের এই যে পাকানো বিভাগ সংজ্ঞা, তারপরে পাকানোর যে কারণ দেওয়া আছে, একটি আয়তাকার দণ্ডে যে ভ্রামক নির্ণয় যে সমীকরণটা কিভাবে পাই, এই যে সমীকরণ, কিন্তু এগুলো সমীকরণগুলো মনে রাখতে হবে। আর এইগুলো মাঝখানে যে আছে যে বলের কারণে
উপরে অংশ প্রসারিত হয়, অর্থাৎ বল হচ্ছে বহির্মুখী, এইগুলোকে হাইলাইট করে দেওয়া আছে, এগুলো করতে হবে। এখান থেকে এমসিকিউ সেটিং হতে পারে। এই জাস্ট এই ইনফরমেশন গুলো ভালোভাবে আমাদের করতে হবে এবং সমীকরণগুলো জানতে হবে। এই যে এটা দেওয়া আছে, সিলিন্ডার আকৃতির দণ্ডের ক্ষেত্রে মোচক দণ্ডের ভ্রামক, এই যে মোচক দণ্ডের দণ্ড ভ্রামক এর সমীকরণ, এই যে মোটামুটি এই সমীকরণ সম্পর্কে একটা ধারণা দেওয়া আছে। এগুলো পড়লে এখান থেকে প্রশ্ন হলে এই যে সমীকরণটা মনে রাখতে হবে, এখান থেকে এটা মনে রাখতে হবে, দণ্ডের ভ্রামক, একক দণ্ডের ভ্রামক এর সমীকরণটা মনে রাখতে হবে। একবার কনসেপ্টটা ক্লিয়ার করে রাখতে হবে। এই যে ক্যান্টিলিভার বা লম্ব দণ্ড কাকে বলে? আণবিক দণ্ডের এক প্রান্ত সৃষ্ট হলে অপর প্রান্তে ভর চাপলে মুক্ত প্রান্ত মুক্ত প্রান্ত অবনমন ঘটে, ওই দণ্ডকে ক্যান্টিলিভার বলে। এটা হলো ক্যান্টিলিভার। এই যে এইভাবে, এই যেটা হলো ক্যান্টিলিভার। আগে ছিল এবি পজিশনে, এবি পজিশন থেকে এবি ড্যাশে আছে, এটা সোজা এখানে ভর চাপানো হয়েছে। এগুলো হলো আমাদের পড়ানো হবে ডিটেলস। এই যে এটা হলো ক্যান্টিলিভারের সূত্র। ক্যান্টিলিভারের আকৃতি, বৃত্তাকার আকৃতি হলে আয়তাকার আকৃতি, বৃত্তাকার এরকম হবে এবং আয়তাকার হলে এরকম হবে। পজিটিভ, এই যে এগুলো ছোটখাটো দেওয়া আছে যে পজিটিভ বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে নিরপেক্ষ অক্ষের উপরে চাপ সৃষ্টি হয়, নিরপেক্ষ অক্ষের নিচে টান সৃষ্টি হয়, মানে উপরে সৃষ্টি হয় নিরপেক্ষ অক্ষের উপরে সৃষ্টি হয় চাপ, আর নিচে টান সৃষ্টি হয়। আর নেগেটিভের ক্ষেত্রে এর উল্টোটা ঘটে। এইগুলো ছোট ছোট বিষয়গুলো আমার এখানে ইনক্লুড করা আছে। তারপরে আছে গুরুত্বপূর্ণ এমসিকিউ, এই অনার্স লেভেল থেকে এমসিকিউ ইনক্লুড করা আছে। এই যে এগুলো গুরুত্বপূর্ণ মোটামুটি এমসিকিউ। তারপরে এমসিকিউ, শুধু এমসিকিউ দেওয়া নেই, এমসিকিউ বলতে একটা এমসিকিউ দেওয়া আছে, ভিতরে আবার ব্যাখ্যা পর্যন্ত দেওয়া আছে। এই যে ব্যাখ্যা, এই একটা এমসিকিউ এর ব্যাখ্যা কিন্তু এই পুরোটা। এই যে এটা হলো একটা এমসিকিউ এর ব্যাখ্যা, যে এরকম কেমন হয় সেগুলো। এই যে এটা এমসিকিউ ব্যাখ্যা, এভাবে এগুলো ব্যাখ্যা সহ দেওয়া আছে। এই যে এগুলো কিন্তু ব্যাখ্যা, এই পর্যন্ত হলো একটা হলো ব্যাখ্যা। তো অনার্সে আমি এখানে মোটামুটি 8টা দিয়েছি, 8টা করলে মোটামুটি 40 20 থেকে 30টা একটা ইনফরমেশন এখানে ইনক্লুড করা আছে, কারণ ব্যাখ্যা বেশি দেওয়া আছে। এই এই ইনফরমেশন গুলো জানলে আর এগুলো পড়লে এইটুকু আশা করা যায় এখান থেকে কোনো প্রশ্ন হলে পারা সম্ভব। এই যে এখানে দেওয়া আছে নরমাল বা স্বাভাবিক পীড়ন যা আছে, এই পীড়ন হচ্ছে আবার দুই প্রকার, একটা হচ্ছে পুলিং আর একটা হচ্ছে পুশিং। হ্যাঁ, এটা প্রসারিত বা সংকুচিত। এগুলো ছোটখাটো অনার্সের বিষয়গুলো আমরা ইনক্লুড করা আছে। এভাবে আমার এগুলো নোট দেওয়া হবে। আর যদি বলে যে পরীক্ষা, পরীক্ষা হলে যে এরকম ভাবে গুগল ইয়েতে নেওয়া হয়েছে, এখানে টাকা পরীক্ষা নেওয়া হয়েছে, যেটা এক্সাম টু মেকানিক্স এরকম করে নাম লিখতে হয়, মোবাইল নাম্বার আমার গ্রুপে যারা শুধু অনলি পেইড ব্যাচ আর কি। এই যে এরকম করে যে জিআর মান মেরিতে কত, এভাবে দেওয়া আছে। এই যে এরকম করে পরীক্ষা, এই যে এরকম করে পরীক্ষা নেওয়া আছে। এই যে এখানে পরীক্ষা দিতে পারবেন এবং নিজের মার্ক যাচাই করতে পারবেন, এবং অ্যান্সার কি কারণে ভুল হলো এখানে ব্যাখ্যা সহ ইনক্লুড করা আছে। আর আজকে পরীক্ষা হয়েছে, আজকে পরীক্ষা চলমান আছে। পরীক্ষায় 3 নম্বর এর নাম রোল দিয়ে এভাবে পীড়ন, এই যে বাঁকানো ব্রিম, এই যে অনার্সের প্রশ্ন, যেগুলো অনার্সের, এই যে ইন্টারমিডিয়েট, যাই হোক এই সিলেবাস ভুক্ত আমরা এইভাবে আমি পরীক্ষা নিচ্ছি। সবাই একটু ডেমো দেখতে চাইছিল, তাই পুরো একটা ক্লাসের বা আমি কিভাবে ক্লাস নেব সেই ক্লাস সহ পরীক্ষা সাজেশন সব একটা আমি ডেমো নিলাম। একটা সবাই ধারণা পাবেন যে আমি কিভাবে পরীক্ষা নেব, ক্লাস করাবো। আমি সাধারণত এইভাবে পিডিএফ তৈরি করে এখানে আলোচনা করে আমি ক্লাসগুলো নিব। যারা ক্লাসে ভর্তি হতে চান তারা এই যে এই নাম্বারে বা এই নাম্বারে নক দেবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।